আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সাথে আবার হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো আরাবিয়ান ডেজার্ট লায়ালি লুবনান। এই রেসিপিটি আপনাদের সাথে খুব ইজিলি শেয়ার করে দেখাবো। বাসায় বসে মাত্র 2-3টি উপকরণে কিভাবে এত সুন্দর ও মজার আকর্ষণীয় খাবারটি তৈরি করে নিতে পারেন, আপনাদের সাথে সেই রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক এই আরাবিয়ান ডেজার্ট তৈরির জন্য আমাদের কি কি করতে হবে। এই ডেজার্টটি তৈরির জন্য আমাদের প্রথমেই লাগবে দুধ। এখানে আমি ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি 1 লিটার পরিমাণ। আপনারা চাইলে গরুর দুধ বা প্যাকেটের দুধ দিয়েও করতে পারেন। তারপর দুধটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আপনারা যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ওরকম পরিমাণ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। তারপর এটাকে আমি অনবরত নাড়তে থাকবো। আর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি, ওটা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ আর একটু জাল করে নিয়েছি। একটু যখন ঘন হয়ে গিয়েছে তারপর এটাকে নামিয়ে নিয়েছি আর এটাকে ঠান্ডা করে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পাউরুটি স্লাইসগুলো সাইডগুলো একটু কেটে নিব। আপনারা চাইলে কিন্তু সাইডগুলো রাখতে পারেন, তবে সৌন্দর্যের জন্য আমি সাইডগুলো কেটে ফেলে দিচ্ছি। এই আরাবিয়ান ডেজার্টটি আপনি চাইলে কিন্তু সুজির হালুয়া তৈরি করেও করতে পারেন, ওইটার টেস্ট কিন্তু একদম ভিন্ন হয়। আবার চাইলে কিন্তু টোস্ট বিস্কুট দিয়েও আপনি তৈরি করে নিতে পারেন। তো আমার পাউরুটিগুলো কাটা হয়ে গেলে তারপর এখানে আমি একটি বক্স নিয়ে নিলাম আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো। আমি এখানে পাউরুটি 2টা লেয়ার তৈরি করব, আপনারা চাইলে কিন্তু 3টা লেয়ারও তৈরি করতে পারেন। আর আমার এখানে 2টা লেয়ার হওয়ার পর একটু সাইড বাকি ছিল, ওখানেও আমি একটু দিয়ে দিলাম। তারপর যে ঘন করে জাল করে রাখা দুধটুকু ছিল ওটুকু আমি দিয়ে দিচ্ছি। আর এই দুধটুকু যখন জাল করে নেবেন তখন চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, খেতে অনেক দারুণ হয়। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণ হুইপ ক্রিম। আর এই ক্রিমটাকে আমি কিন্তু বিট করে নিয়েছি, খুব সুন্দর করে এটা বিট করা হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু যে কোনো ব্র্যান্ডের হুইপ ক্রিমটা নিয়ে নেবেন। হুইপ ক্রিম দিলে কিন্তু এই আরাবিয়ান ডেজার্টটা একদম পারফেক্ট হবে। যেই পাত্রে আমি পাউরুটির লেয়ার তৈরি করেছিলাম সেই পাত্রে আমি এবার ক্রিমের লেয়ারটা তৈরি করে নেব। আর অবশ্যই যখন আপনারা ক্রিমের লেয়ারটা তৈরি করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন, যেন দুধ আর পাউরুটিটা গরম না থাকে। ওটা যখন ঠান্ডা অবস্থায় থাকবে তখন কিন্তু এই ক্রিমটা দিলে খুব সুন্দর সেট হয়ে যাবে। আর যদি দুধটা গরম থাকে তাহলে কিন্তু ক্রিমটা গলে যাবে। তো ক্রিমটা খুব সুন্দর করে লেয়ার করে দেওয়ার পর এর মধ্যে আমি একটু সামান্য পরিমাণ ডেকোরেশন করে নেব গোলাপের পাপড়ি দিয়ে। আপনারা চাইলে এখানে বাদাম দিয়েও কিন্তু ডেকোরেশন করে নিতে পারেন বা ড্রাই রোজ পেটাল দিয়েও করতে পারেন। তো সবচাইতে ভালো হয় এরকম গোলাপের পাপড়ি দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে নিলে। তারপর দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু একদম সুন্দর ডেকোরেশন করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু একদম মজার হয়। তারপর আমি এটাকে আপনাদের সাথে কেটে শেয়ার করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার ও সফট হয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ডেজার্টটা যদি আপনি কাউকে বানিয়ে খাওয়ান তাহলে সে আপনার প্রশংসা করতে একদম বাধ্য হয়ে যাবে। আর এই মজার ডেজার্টটি তৈরি করে আপনারা ছোট বড় সবাইকেই কিন্তু তাক লাগিয়ে দিতে পারেন। বাচ্চাদের খুব পছন্দের একটি খাবারের তালিকায় চলে যাবে। সত্যি বলতে এটা খেতে এতটাই দারুণ মজার ছিল যে একবার খেলে বারবার খেতে মন চাইবে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কতটা অল্প সময়ে অল্প খরচে তৈরি করে নিতে পারেন মজাদার আরাবিয়ান ডেজার্ট। তো রেসিপিটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।